প্রথম দেখাতে মনে হতে পারে এটি কোনো ময়লার ভাগাড় অথবা পরিত্যক্ত কোনো স্থান, কিন্তু বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোনাখালী এলাকার চিত্র এটি। অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এলাকার এই রাস্তাটি। স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়দের এই পথ দিয়ে চলাচল করতে হয় নাক মুখ ঢেকে। এমন অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ডায়রিয়া, কলেরা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ময়লার জন্য অনেক সমস্যা, যেমন ময়লা হালাইলে দুর্ঘ্রাণ, ২ নম্বরের মাছি মশার জন্য তো বদলা ঘরে পাই না, বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর, ডায়রিয়া বেশি হয় এবং রাত্রে কাশি, ওই যে ধোয়া হয় আগুন দেয়, এই যে ধোয়ায় আগুনে এলে যে আপনার কাশি হয়ে গেছে। দ্বিতীয় কথা যে আপনার এই ময়লাটার জন্য তো বহুত তদবিরি ২০ বছর ধরে করছি, কিন্তু কার্যকরী আন্তনাই হয় নাই। যে ময়লাগুলো ফেলায়, আমরা তো এই এলাকায় থাকি, এই জায়গায় গন্ধে টেকা যায় না, তারপর আবার মাঝে মধ্যে আগুন ধরাই এগুলো পোড়ায়, এই সময় মানে ধোঁয়াগুলো যায়, আমরা এতে টেকতেই পারি না, এই জন্য আমাদের অনেক সমস্যা হয়। এদিকে স্থানীয়দের অভিযোগ, লোকালয়ে এমন ময়লার স্তূপ নিয়ে অভিযোগ করা হলেও এই ময়লা অপসারণে যথাযথ উদ্যোগ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। এমন আবর্জনার স্তূপের কারণে ভোগান্তির শেষ নেই তাদের। বহুদিন ধরে ময়লা ফেলানো হচ্ছে, পৌরসভার বাচ্চারাও নিষেধ করেছে, স্কুলের কলেজের ছাত্রছাত্রী সবাই, এলাকাবাসী আমরা অনেকবার বলছি, কিন্তু এটা দীর্ঘদিনের ভুক্তভোগী আমরা। অনেক দুর্গন্ধ, অনেক দূর এলাকা পর্যন্ত, এটা আমাদের বাড়ি প্রায় আধা কিলোমিটার দুর্গন্ধে আমরা মসজিদে নামাজও পড়তে পারিনি, এমন অবস্থা হয়েছে। বিশেষ করে ওখানে ময়লা ফেলা যে পরিবেশটা অত্যন্ত দূষিত, এখানে অনেক লোকই বসবাস করে, কিন্তু সবাই এই দুর্গন্ধ সহ্য করতে পারতেছে না। আমরা চাই এই ময়লা খোলাটা যাতে সরাইয়ে দেয়। এই ময়লার কারণে আমরা দূষণ, আবহাওয়াটাই দূষণ, কোনো বাচ্চা কাচ্চা ইতে যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না, কুকুরের কারণে ঘেরানে, এবং ধুমার কারণে আগুন জ্বলাই দিলে ধুমার কারণে কাশতে কাশতে বমি হয়, বিভিন্ন সমস্যা। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ফলে এলাকায় এমন ময়লার স্তূপ করা হয়েছে। তাই সঠিক এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সোনাখালী এলাকার ময়লার স্তূপটি অপসারণ করে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি সচেতন মহলের। ১৯৭৩ সালে বরগুনা পৌরসভা প্রতিষ্ঠিত হলেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার কোনো কৌশল এখানে প্রণয়ন করা হয়নি। বিভিন্ন জনপ্রতিনিধিগণ তাদের ইশতেহারে বর্জ্য ব্যবস্থাপনার কৌশল থাকলেও কিন্তু তারা বাস্তবে তার প্রমাণ রাখেননি। এ কারণে ওখানে যে বর্জ্যগুলো ফেলা হয় তাতে জনসাধারণের প্রচণ্ড ক্ষতি হচ্ছে এবং রোগ জীবাণু ছড়াচ্ছে। এ বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অবিলম্বে বরগুনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সোনাখালী এলাকার ময়লার স্তূপটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে শিগগিরই এর বাস্তবায়ন করা হবে বলে জানান এই কর্মকর্তা। একটা এনজিও এসডিসি ফরিদপুরের, এর মাধ্যমে আমরা তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে ময়লা অপসারণের কাজ শুরু করেছি। হয়তো আর মাস ৬-এর মধ্যে আমরা অপারেশনে যেতে পারবো। এই আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা যত দ্রুত সম্ভব ময়লা সেগ্রিগেশন এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা তৎপর আছি। সোনাখালী এলাকার ময়লার স্তূপটি দ্রুতই অপসারণ করে জনভোগান্তি লাঘবে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।